বাঙালি তথা পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস এবং তার শিকড় সন্ধানের সময় এসেছে। ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঠিক কী অবদান ছিল তা নিয়ে এবার রাজ্য জুড়ে চর্চা হোক। মানুষ জানুক আসল সত্যিটা কী ছিল। তাৎপর্যপূর্ণ বার্তা দিতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ সহ অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রীরা সকলে। 23শে জুন শ্যামাপ্রসাদের মহাপ্রয়াণ থেকে 6 জুলাই তাঁর জন্মদিন পর্যন্ত সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ পক্ষকাল পালন করার জন্য বলা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আরও চর্চা হোক। দেখুন, 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনের সঙ্গে সঙ্গে 23শে জুন শ্যামাপ্রসাদের মহাপ্রয়াণ থেকে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পর্যন্ত আমরা সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ পক্ষকাল পালন করার জন্য বলেছি। শ্যামাপ্রসাদকে নিয়ে আরও চর্চা ইত্যাদি হোক। উচ্চশিক্ষামন্ত্রী রাজ্যের সিলেবাস তৈরি করেন না, যারা সিলেবাস তৈরি করবেন তারা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিগত দীর্ঘ সময় ধরে এই রাজ্যের আসল ইতিহাসকে সচেতনভাবে চেপে রাখা হয়েছিল। প্রকৃত তথ্য আড়াল করে মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা চলেছে, কিন্তু এখন আর তা হবে না। আজ বাংলার সাধারণ মানুষ নিজেদের রাজ্যের আসল এবং সত্য ইতিহাস জানতে চাইছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তার আদর্শ এবং বাংলার জন্য তার অবদান নিয়ে ডানপন্থী, বামপন্থী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক ও সামাজিক পক্ষের মধ্যেই পক্ষে বিপক্ষে স্বাধীনভাবে আলোচনা ও বিতর্ক হওয়া প্রয়োজন। বিতর্ক এবং আলোচনার মাধ্যমেই প্রকৃত সত্য মানুষের সামনে বেরিয়ে আসবে। আমরা যেটা চাইছি যে শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা আরও হোক, সরকার চাইছে এটাই। সেজন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ তৈরি, পূর্বাপর ইতিহাস, সে নিয়ে আরও চর্চা হোক। চর্চা, ডিবেট, ডিসকাশন এ তো পার্ট অফ দ্য হায়ার এডুকেশন, তো সেটা হওয়া স্বাভাবিক। পক্ষ বিপক্ষ, উপর পক্ষ নিচ পক্ষ, ডান পক্ষ বাঁ পক্ষ, সব পক্ষই থাকবে, কিন্তু চর্চা হতে হবে। এতদিন যেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গত 80 বছরে পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠানে কোনো চর্চা হয়নি। আমরা সেই চর্চা শুরু করেছি এবং সেই চর্চা চলবে। উদযাপন তো হলো, বাংলার মানুষ বলেছে উদযাপন করতে হবে, তাই উদযাপন হচ্ছে। গত 80 বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোথাও কোনো চর্চা হয়নি। এটা রাজনীতির বাস্তবতা। এখন সরকারের পালা বদলে রাজ্যে ভয় আউট, ভরসা ইন, সে কথা বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে বলেছেন খোদ রাজ্যপাল। মানুষ আমাদের কান ধরে যে জায়গায় বসিয়ে দিয়েছে, মানুষ চাইছে কথাগুলো শুনতে। তাই গত 80 বছরে তো আশুতোষ সেন্টিনারি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যকে নিয়ে একটা চর্চাও হয়েছে বলে আমার মনে হয় না। বাস্তবতা আজকের রাজনীতির বাস্তবতা। সারা পশ্চিমবঙ্গই ভয়মুক্ত হয়েছে। রাজ্যপাল মহোদয় তার অ্যাসেম্বলির ভাষণে এটাই বলেছেন, ভয় আউট, ভরসা ইন। হিন্দু হোমল্যান্ড পাওয়ার ক্ষেত্রে তারকেশ্বর গুরুত্বপূর্ণ। তারকেশ্বর গুরুত্বপূর্ণ বলেই তো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রকৃত জন্মদিবস 20শে জুন পালন করার জন্য তারকেশ্বরের মাটিতে আসছেন। তবে এদিন কলেজে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মন্ত্রীর স্পষ্ট বার্তা, ইউনিয়ন রুমের শয়নকক্ষ যেন না পাওয়া যায় তা দেখা প্রথম কাজ সরকারের। প্রথম তো আমাদের কাজ হচ্ছে যাতে স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো তার শয়নকক্ষ না পাওয়া যায় সেটা দেখা। এদিন শ্যামাপ্রসাদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের লড়াই না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ নামক এই ভূখণ্ডটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে কিছুক্ষণের বৈঠক হয় তার। সেখানে মূলত শিক্ষক সংগঠনের সদস্যরা তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষকের অপ্রতুলতা রয়েছে, পাশাপাশি শিক্ষকদের কিছু সমস্যার কথাও জানিয়েছেন তারা। মন্ত্রী জানিয়েছেন শিক্ষক এবং অধ্যাপক সহ স্টুডেন্টদের কি সমস্যা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য কি প্রয়োজন তা নির্দিষ্ট আকারে উচ্চশিক্ষামন্ত্রীকে জানাতে। সূত্রের খবর, তারই তালিকা তৈরি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, ক্যালকাটা নিউজ।